আরসিসি ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার বিষয় লসাগু এবং গসাগু। লসাগু এবং গসাগু আমাদের একটা অন্যতম প্রধান অঙ্ক, যেটা আমাদের খুব ছোট থেকেই শিখতে হয়েছে। লসাগুর এই পুরো কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন এইটা কি কষার দুখানা পদ্ধতি আমরা শিখবো আজকে। এক হচ্ছে উৎপাদকের সাহায্যে, আর দুই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এবং উৎপাদকের সাহায্যে যদি আমরা গসাগু এবং লসাগু শিখবো, এবং সেটাকে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা এই দুটো বিষয়কে আমরা পরিষ্কার করার চেষ্টা করব। দেখো, যদি 24, 36, 48 এই তিনটে সংখ্যার লসাগু এবং গসাগু যদি আমরা নির্ণয় করি, প্রথম আমরা শিখব উৎপাদকের সাহায্যে কিভাবে করে। উৎপাদকের সাহায্যে গসাগু করতে গেলে আমরা প্রথম এই তিনটি সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করব। তিনটে সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করলে কি পাবো? তিনটে সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাবো, যদি আমরা মৌলিক সংখ্যা দিই, এগুলো সবসময় কিন্তু আমরা মৌলিক সংখ্যা দিয়েই ভাঙবো। 2, 3, 5, 7 এরকম। তাহলে 24 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 12, আবার এটা 2 দিয়ে 6, 2 দিয়ে 3, 3, 1। 36 কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3, 3 দিয়ে 1, এবং 48 এই সংখ্যাটাকে যদি আমরা করি 12, 6, 3, 1। প্রত্যেকের দেখো উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি। এবার উৎপাদক গুলোকে যদি আমরা লিখি, তাহলে 24 সমান কি পাচ্ছি? 3টে 2, একটা 3 এবং একটা 1। 36 সমান আমরা কি পাচ্ছি? 2টো 2, 2টো 3 এবং একটা 1। আর 48 সমান আমরা পেয়েছি 4টে 2, একটা 3 এবং একটা 1। এইখান থেকে আমরা লসাগু গসাগু দুটোকেই নির্ণয় করতে পারবো। কিভাবে করব? আগে দেখো, এর পুরো কথা কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক সব থেকে নির্ণয়, আর গসাগু দুটোকে একসঙ্গে আমরা শিখবো। আর হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা আগে লসাগু নির্ণয়টাকে শিখি। লসাগু কিভাবে করব? আগে আমরা খুঁজে ফেলবো যে 3 জায়গাতেই কোন কোন উৎপাদক গুলো আছে। দেখো 2 3 জায়গাতেই আছে, আবার দেখো 2 3 জায়গাতেই আছে, আর দেখো 2 2 জায়গায় আছে, এখানে নেই, তাতে হবে না। 3 3 জায়গাতেই আছে, এটা আর 1। এইটা হচ্ছে আমার সাধারণ। তাহলে গসাগুটা বের করা একদম সোজা। গসাগু বের করতে গেলে আমরা দুটোকেই শিখে নিই একসঙ্গে। যদি আমরা গসাগুটাকে বের করি, শুধুমাত্র এইগুলোকে লিখে দিলেই হয়ে যাবে, যেগুলো কমন বেরিয়েছে। তাহলে 2, আবারও একটা 2, আবার একটা 3 এবং একটা 1। 3 2 6, 6 দুগুণে 12, 12 1 12 তৈরি হবে। তাহলে এটা হয়ে গেল গসাগু। এটা একটা উত্তর। কিন্তু এটা থেকে যদি আমরা লসাগু শিখি, লসাগু করতে গেলে আমরা তখন কি করব? দেখো, লসাগু যদি আমরা এখান থেকে নির্ণয় করি, লসাগু নির্ণয় করতে গেলে কি হয়, একে তো এই সাধারণ গুলো বসবেই, এছাড়াও যেগুলো উৎপাদক গুলো সাধারণ নয় অথচ আছে, সেগুলো লসাগুর ক্ষেত্রে বসবে।
যেমন যেগুলো মিলেছে সেগুলোকে আগে বসিয়ে দেবো, 2, 2, 1, 3, 1, এগুলো মিলেছে। এবার দেখো 2 এই 2 জায়গায় আছে, তাহলে আবার একটা 2 বসবে। এখানে দেখো 2 এক জায়গায় আছে, এখানে নেই, সেক্ষেত্রেও 2 বসবে। 3 এখানে আছে আর কোথাও মিলছে না, এক্ষেত্রে 3টাও বসবে। তাহলে এক্সট্রা এই যে 12 বেরিয়েছিল, সঙ্গে কিন্তু আরো 12 দুগুণে 24, 24 দুগুণে 48 এবং 48 ইন্টু 3। এটাকে আমরা গুণ করব, গুণ করে আমরা বসিয়ে দেবো 3 48 এর 150 থেকে 6 বাদ 144। তাহলে এই গেল লসাগু। এদের বিষয়টা কি, লসাগু গসাগু খুব সাধারণ একটা ইয়ে আছে। গসাগু সবার মধ্যে যখন উৎপাদক গুলো মিলবে তখনই শুধুমাত্র বসে, আর লসাগুর ক্ষেত্রে সবার মধ্যে মিললে তো সেগুলা বসবেই, এবং যেগুলো মেলেলে সেগুলো শুদ্ধ বসবে। এই ভাগ নিয়ে এদের দুজনের উত্তর কিন্তু আমরা বের করে নিতে পারি। এটা হচ্ছে উৎপাদকের সাহায্যে। এইটাকেই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন করব, আরো একভাবে তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এটাকেই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন করব তখন কিভাবে করব, আরো একসঙ্গে এদেরকে করা যায়। আমরা এইভাবে যদি করি, দেখো এরা প্রত্যেকে জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাঙি, 2 দিয়ে ভাঙলে 12, 18, 24, আবার দেখো 2, 6, 9, 12, আবার দুটো মাত্র জোড় সংখ্যা আছে, 2 দিয়ে 3, 9 নেমে গেল 6, দেখো আবার 3 দিয়ে 1, 3, 2, আর যাচ্ছে না। এবার সাধারণ, এদের মধ্যে সাধারণ ব্যাপারটা আর নেই, অতএব এইখানে আমার লসাগু শেষ। এইখান থেকে গসাগুটাও, লসাগু এবং গসাগু উভয়ের উত্তরই কিন্তু লেখা যায়। লসাগুর ক্ষেত্রে আমরা কি লিখব, লসাগুর ক্ষেত্রে আমরা লিখবো সমস্ত গুণের গুণফল, একদম এখান থেকে এই পর্যন্ত টোটালটার গুণফল, লসাগু। কি বেরিয়েছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 1 লিখলেও একই ব্যাপার হবে। 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, দুগুণে 144। দেখো আমাদের ওখানেও কিন্তু 144 বেরিয়েছিল। এখান থেকে দেখে গসাগুটাও কিন্তু লিখে দেওয়া যায়। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ এর মধ্যে যে কটা বেরিয়েছে সেইগুলোকে শুধুমাত্র যদি আমরা গুণ করে দিই, তাহলে এখান থেকেই আমরা গসাগু লিখে দিতে পারবো। সব কটাকে যতক্ষণ ভাগ করা গিয়েছিল, সব কটাকে দেখো 2 দিয়ে সবাইকে ভাগ করা গিয়েছিল, মানে এই 2টা, এখানেও 2 দিয়ে সবাইকে ভাগ করা গিয়েছিল, এই 2টা, আর এইখানে দেখো 3 দিয়ে 3টে সংখ্যাকেই ভাগ করা গিয়েছিল, এই 3টা। এই 3টেকে যদি আমরা টুকে দিই তাহলেও কিন্তু এর উত্তর বেরিয়ে যায়। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমাদের দেখো ওখানেও কিন্তু 12 বেরিয়েছিল। লসাগু গসাগু দুটোই আমাদের নির্ণয় হয়ে গেল। আরো একটা ভাগ পদ্ধতি আছে, সহজ, খুব সহজ উপায়ে যেটা আমরা গসাগু করে ফেলতে পারি, সেটা হচ্ছে ভাগ পদ্ধতি। সেটা কিভাবে, যে কোনো দুটো সংখ্যাকে আমরা ভাগ করব। 24 ধরো 36, 24 একে 24, 24 দুগুণে 48, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 24 একে 24। দেখো এইটাকে 12 ভাগশেষ, একে দিয়ে আবার এটা 12 2 24 মিলে গেল। তাহলে এখানে যখন মিলে যাবে সেইটা হচ্ছে এই 36 আর 24, তার মানে লসাগু, এই গসাগু হচ্ছে 12। এই 12 দিয়ে আবার একটা তৃতীয় সংখ্যা আমাদের ছিল, দেখো 48, তাকে আমরা প্লেন ভাগ করে দেবো। দেখো 4 12 48, এক্ষেত্রে মিলে গেল, তাহলে নির্ণেয় গসাগু কিন্তু দেখো 12 আমরা বেরিয়ে পেয়েছি। এইখানে যখন ভাগটা আমার মিলে যাবে, লাস্ট যে সংখ্যাটা পড়ে থাকবে সেটাই হচ্ছে উত্তর, হচ্ছে গসাগু। তাহলে দেখো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এইভাবেও অঙ্ক করে দিতে পারি, উৎপাদকের সাহায্যেও করতে পারি।
এই দুটো নিয়ম আমরা যদি ঠিক মতো খেয়াল করি তাহলে লসাগু এবং গসাগু আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে।